আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আজ আমি এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতো সকাল সকাল আরবি পড়াইছি। আরবি পড়ান শেষ করে মাছ কিনতে চলে গিয়েছিলাম হাটে। তো আমি মাছগুলো কিনে নিয়ে এসেছি। সকাল সকাল অনেক সুন্দর টাটকা মাছ পাওয়া যায় হাটে। তাই আমি চলে গিয়েছিলাম মাছ কিনতে। দেখুন আমি অনেকগুলো মাছ কিনে আনছি এবং আমার ছোট ছেলের জন্য ঠ্যাং, বড় ছেলের জন্য মুরগির মাংস, মলা মাছ, পক্তা মাছ, যাই হোক বিভিন্ন মাছ কিনে নিয়ে এসেছি। আগামীকাল শুক্রবার আমার বাড়িতে মেহমান আসবে, তাই আমি মাছগুলো কিনছি। তো মাছ কাটা শেষ করে আমি আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো কাজ শেষ করব। যেহেতু আমার বাসায় আগামীকাল মেহমান আসবে, তাই আমি এগুলো মাছ সব কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব এবং কিছু মাছ রান্না করার জন্যে আমি রেখে দেব। মাছ কোটা ধোয়া শেষ হলে, ফ্রিজে রাখা শেষ হলে আমার বাসার কিছু কাজ আছে, আমি সেই কাজগুলো সারবো। যেমন সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আমি আজকে পুরো বাড়ি একটু পরিষ্কার করব। পরিষ্কার করে আমার একটি মাটির হাঁসেল পাড় আছে, সেই হাঁসেল পাড়টা ভালোভাবে লেপতে হবে, লেপাপোছা করতে হবে, সেই কাজগুলো আমি করব। এবং আমার বারান্দাটাও লেপবো। তো আমি এখন মাটি ভিজিয়ে নিচ্ছি। মাটি ভিজিয়ে নিয়ে আমি হাঁসেল পাড়টা ভালো করে ঝাড়ু দেব, কারণ অনেক দিন ধরে আমি মাটির হাঁসেল পাড়ে রান্না করি না। গরমের দিনে আমি মাটির হাঁসেল পাড়ে রান্না তেমন করিনি, তার জন্য হাঁসেল পাড়টা অনেক নোংরা হয়ে আছে। তাই আমার হাঁসেল পাড়টা ভালো করে ধুতে হবে এবং পরিষ্কার করতে হবে। তো আমি মাটি ভিজিয়ে নিলাম, এখন আমি ভালো করে পরিষ্কার করব হাঁসেল পাড়টা। এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আপনাদের এখানে মাটির হাঁসেল পাড়কে কে কী বলেন অবশ্যই জানাবেন। আমাদের এখানে চুলাকে মাটির হাঁসেল পাড়ই বলে, তাই আমিও বলি। বগুড়ার সব ভাষা শিখে গেছি, কারণ আমি বগুড়ার মেয়ে হয়ে গেছি। এখন বগুড়ায় আমার বিয়ে হয়েছে, আমার স্বামীর বাড়ি বগুড়া। হাঁসেল পাড় লেপা শেষ হলে, হাঁসেল পাড়ে প্রথমে আমি সাদা মাটি দিয়ে নিচ্ছি, তারপরে আমি লাল মাটি দিয়ে সুন্দর করে লেপে দেবো। মাটিগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। জীবনে কোনো দিন কাদা লাড়িনি, কোনো দিন কোনো কিছু করিনি। মানুষকে কাদা লাড়তে দেখলে বলতাম সি এগুলো কীভাবে লাড়ে, কিন্তু এখন আমার অনেক ভালোই লাগে এগুলো করতে। একটা মেয়ে কত কাজ শিখে যায়, তাই না? বিয়ের পরে কোনো সময় কোনো কাজ ভালো করে করতাম না, মায়ের বাড়িতে শুধু কামচুরি করতাম। আর এখন সব কাজ আমি পারি। বিয়ের পরে যত কাজ আছে, লেপা পোছা থেকে শুরু করে ঢেকি পাট দেওয়া থেকে শুরু করে কী করে নেবেন, সব পারি। যাই হোক, এখন আমি হাঁসেল পাটটা ভালো করে লেপে লাল মাটি দিয়ে সুন্দর করে আস্তর দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর। আচ্ছা, আপনাদের ওদিকে সাদা মাটি দিয়ে চুলা লেপেন না লাল মাটি দিয়ে জানাবেন। এই দেখুন আমার হাঁসেল পাড়ের উপরে একটা বড়ের গাছ, এই বড়ের গাছটা ঝুমকে বড়ি ধরেছে। বড় হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, এখন আমি বারান্দাটা লেপে নিচ্ছি। বারান্দাটা লেপা প্রায় শেষের মধ্যে। বারান্দা লেপা শেষ করে আমি চলে যাব রান্না করতে। তো আমি রান্না করব আজকে আলু দিয়ে ছোটো মাছ দিয়ে চটচটি, এবং বড় ছেলের জন্য রান্না করব মুরগির মাংস, আর ছোটো ছেলের জন্য রান্না করব ঠ্যাং। তো রান্না শেষ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।